ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক 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 অভিনন্দন এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজ 16ই জুন 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 1 আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। বন্ধুরা, আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের যোগ বৃদ্ধি যোগ, এছাড়াও নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র। আজকের এই তিথি, পক্ষ, যোগ এবং নক্ষত্র সম্পূর্ণ বিষয়বস্তু সাপেক্ষ করে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব গ্রহ নক্ষত্রের বর্তমান স্থিতি সাপেক্ষে, যে কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য পরিবর্তন ঘটবে, কোন কোন বিষয়গুলি থেকে লাভ আসার চান্স থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু গুণগতভাবে আজকের এই পর্বে আমরা আলোচনা তুলে ধরব। তাই আপনাদের বলি, আপনারা অবশ্যই নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সাব্যস্ত রেখে অবশ্যই দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, অতিরিক্ত বিলম্ব না ঘটিয়ে সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, নক্ষত্র রয়েছে আদ্রা, এছাড়াও আজকের করণ রয়েছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5:22:50, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:20:30। আজকের তিথিতে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, এমনকি জন্মগ্রহণকারী শিশুদের রাশিও হবে মিথুন রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সকাল 6:15, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 8:57:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 8:10:22 থেকে সকাল 9:06 তথা 12 পর্যন্ত। তো এই সময়কালের মধ্যে যে কোনো শুভ ক্রিয়াগুলি অবশ্যই স্থগিত রাখবেন এবং এই অশুভ মুহূর্তকালে ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন তো করবেনই, তার সাথে সাথে পজিটিভ ইন্টেন্সিটি অবশ্যই মানসিকতা আবার অবশ্যই বজায় রেখে চলবেন। কোনো রকম কোনোভাবে নেগেটিভিটি চিন্তাভাবনা এই সময় ভাববেন না, তাহলে কিন্তু নেগেটিভ জিনিসগুলো আপনাদেরকে একান্তই গ্রাস করতে পারে। এছাড়া অভিজিৎ মুহূর্তগুলি সকাল 11:53:44 থেকে দুপুর 12:49 তথা 35 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভক্রিয়া, শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে সেরে ফেলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু সাফল্যের চুম্বককে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে কমেন্টে অবশ্যই নিজেদের ইষ্ট দেবতার নাম একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন, আজ মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তির আবহ কিন্তু বজায় থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে, যেখানে আপনার মতামতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এমনকি জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরত্ব বাড়বে এবং তিনি আপনার প্রত্যেকটি কাজে পূর্ণ সমর্থন কিন্তু জানাবেন। প্রেমের ক্ষেত্রে আজ এক চমৎকার রোম্যান্টিক পরিবেশ তৈরি হতে পারে। সঙ্গীকে আজ কোনো ছোটোখাটো সারপ্রাইজ বা উপহার গিফট কিন্তু দিতে পারেন, যা সম্পর্কের মিষ্টতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে আজ বিশেষ কোনো মানুষের আগমন ঘটার সম্ভাবনা একটা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও কাজের গতি বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি কাজ করবে, যা কঠিন কাজকেও কিন্তু সহজ করে তুলতে অনেকটাই সাহায্য করবে। সহকর্মী ও ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকে আজ বড় কোনো সহযোগিতা আপনারা কিন্তু পেতে পারেন। আর্থিক দিক দিয়েও আজকের দিনটি বেশ লাভজনক। কোনো পুরনো লগ্নি বা আটকে থাকা পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেতে পারেন। তবে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটায় আজ অতিরিক্ত খরচ বলবো না করাই বুদ্ধিমানের কাজ হবে। অতএব এক কথায় সঞ্চয়ের দিকে মন দিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। পড়াশোনায় আজ মনোযোগ চমৎকার থাকবে এবং জটিল কোনো বিষয় সহজে কিন্তু আয়ত্ত করে উঠতে পারবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেনারা নিচ্ছেন, আপনারা কিন্তু আজ কোনো ভালো মেন্টরের গাইডেন্স কিন্তু পেতে পারেন, যা আপনাদের সঠিক পথ ধরে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকলেও আজ অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে পায়ের পেশিতে সামান্য টান লাগতে পারে। এছাড়াও ভারী কোনো বস্তু আজ হুট করে তুলতে যাবেন না। সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল পান করা, এছাড়াও পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া
আজ আপনার জন্য একান্তই কর্তব্যসূচক কৃতকার্য হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে লাল চন্দনের তিলক অবশ্যই লাগান। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 1 এবং 10, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক পরিবেশ কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। বাড়িতে কোনো সামাজিক বা ঘরোয়া কাজের কারণে আত্মীয় স্বজনদের আগমন কিন্তু একটা ঘটতে পারে। পিতা স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিতে হবে। কোনো বিষয়ে কিন্তু বড়দের সাথে মতভেদ হলে অবশ্যই বলবো শান্তভাবে কথাবার্তা অবশ্যই বলবেন। প্রেম জীবনে আজ কিছুটা ব্যস্ততার মুখোমুখি কিন্তু হতে হবে। পাশাপাশি সঙ্গীর কোনো আচরণ বা ব্যস্ততা আজ আপনার খারাপ লাগতে পারে বা মনে একটা আঘাত দিতে পারে। তবে মনে ক্ষোভ জমিয়ে না রেখে বলবো সরাসরি কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়াও কর্মক্ষেত্রে আজ চাকুরিজীবীদের জন্য দিনটি মিশ্র প্রকৃতির। কাজের চাপ আজ সকাল থেকেই কিছুটা বেশি থাকতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে পরে বিকেলের মধ্যে সমস্ত কাজকে গুছিয়ে নিতে পারবেন। এমনকি ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো পার্টনারশিপ বা চুক্তিতে সই করার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকলেও খরচের নতুন কিছু খাত আজ তৈরি হতে পারে। বিশেষ করে পরিবারের কোনো জরুরি প্রয়োজন বা চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় ঝুঁকি বলবো না নেওয়াই শ্রেয়জনক হবে। শিক্ষার্থীদের জন্য আজ আলস্য ও খামখেয়ালিপনা ত্যাগ করার দিন। পড়াশোনায় আজ মনোযোগের অভাব আপনার ফলাফলে কিন্তু প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা আইনি বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন সেহেতু কিন্তু আপনাদের আজ বাড়তি পরিশ্রম ও রিভিশন করতে হবে। এছাড়াও আজ মনের মধ্যে এক প্রকার অস্থিরতা বোধ কাজ করতে পারে। চারপাশের ছোটোখাটো বিষয় আজ আপনাকে কিন্তু দ্রুত বিরক্ত করে তুলতে পারে। অতএব নিজেকে শান্ত রাখতে হালকা গান শুনতে পারেন বা প্রকৃতির মাঝে একা কিছুটা সময় কাটাতে পারেন। এতে মন অনেকটাই কিন্তু হালকা হবে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হজমের সমস্যা বা পেটের কোনো পুরনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের খোলা খাবার, অতিরিক্ত তেল মশলাদার বা ভাজাভুজি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন তথা পরিহার করুন। ঘরোয়া ও সুষম আহার আজ আপনার শারীরিক সুস্থতার মূল চাবিকাঠি হয়ে উঠবে। প্রতিকার হিসেবে বলবো স্নানের শেষে মা দুর্গার আরাধনা করুন এবং কোনো অভাবী মানুষকে চাল বা চিনি সামগ্রী দান করুন। দিনটিকে আরও রীতিমতো শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বন্ধুরা আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে কাটবে। ভাই বোনের সাথে সম্পর্ক আজ আরও দৃঢ় হবে এবং পারিবারিক কোনো সংকটে তারা কিন্তু সম্পূর্ণভাবে আপনার পাশে এসে দাঁড়াবে। সন্তানদের কোনো সাফল্যে আজ পরিবারে খুশির একটা আবহাওয়া কিন্তু তৈরি হবে। প্রেমের ক্ষেত্রেও আজ আপনি আপনার মিষ্টি কথার জাদুতে সঙ্গীর মনকে সম্পূর্ণভাবে জয় করতে পারবেন। যারা সিঙ্গেল আছেন আপনাদের জন্য আজকের দিনটি নতুন কোনো সম্পর্কের সূচনা করতে পারে। পুরনো কোনো প্রেমের টানাপোড়েন থাকলে আজ তার একটি স্থায়ী সমাধান হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি সবাইকে কিন্তু তাক লাগিয়ে দেবে। বিশেষ করে যারা মিডিয়া, জার্নালিজম, মার্কেটিং বা সৃজনশীল কাজের সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই ফলপ্রসূ হবে। নতুন কোনো চাকরির মিটিং থাকলে আজ কিন্তু ইতিবাচক ফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি বেশ আশাবাঞ্চক। পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থ লাভের যোগ রয়েছে। কোনো পুরনো বিনিয়োগ যা আপনি ভুলেই গিয়েছিলেন সেখান থেকে কিন্তু আজ ভালো রিটার্ন পেতে পারেন। তবে বন্ধুদের সাথে আড্ডায় আজ অতিরিক্ত অপচয় বলবো সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। শিক্ষাক্ষেত্রে আজ শিক্ষার্থীরা আশানুরূপ অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের ইচ্ছা আজ আপনার মনে জাগবে। এছাড়াও গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ নতুন কোনো পদ বা গুরুত্বপূর্ণ তথ্য হাতে চলে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ হলেও যারা মাইগ্রেন, সাইনাস বা অ্যালার্জির সমস্যায় ভুগছেন
আপনারা আজ ধুলোবালি ও ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকবেন। অতিরিক্ত রাত জেগে কাজ করা আজ এড়িয়ে চলুন এবং সঠিক সময় ঘুমানোর চেষ্টা করুন। সময়টিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, শ্রী গণেশ স্তোত্র পাঠ করুন এবং কোনো মন্দিরে সবুজ রঙের ফল বা মিষ্টি দান করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ কর্কট রাশির পারিবারিক জীবনে কিছুটা গম্ভীর পরিবেশ বজায় থাকতে পারে। পরিবারের কোনো পুরনো অভ্যন্তরীণ কোন্দল আজ কিন্তু আবার একটা সামনে আসতে পারে, তাই নিজেকে বিতর্ক থেকে বলবো দূরে রাখুন। মাতা স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিতে হবে। তবে জীবনসঙ্গী আজ আপনার পাশে শক্ত হয়ে দাঁড়াবেন। প্রেমের সম্পর্কে আজ আবেগ ও সংবেদনশীলতা বেশি বজায় থাকবে। সঙ্গীর কোনো ছোট ভুলকে আজ বড় করে বলবো না দেখাই হবে ভালো, নতুবা অকারণে দূরত্বর সংলাপ একটা তৈরি হতে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন, আপনারা আজ তাড়াহুড়ো করে কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম ও একাগ্রতার পরিচয়ও কিন্তু দিতে হবে। সহকর্মীদের মধ্যে কেউ আপনার কাজের কৃতিত্ব নিজের নামে করার চেষ্টা করতে পারে, তাই নিজের পরিকল্পনাকে সম্পূর্ণভাবে বলবো গোপন রাখুন। ব্যবসায়ীদের জন্য আজ দূরপাল্লার কোনো যাত্রারও কিন্তু যোগ রয়েছে, যা ভবিষ্যতে লাভজনক হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কিছুটা হিসাব করে চলার দিন। আয়ের সুযোগ থাকলেও আজ ব্যয়ের মাত্রা কিন্তু কিছুটা পরিমাণ বেশি থাকতে পারে। কোনো নিকট আত্মীয় বা বন্ধুকে আজ টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন, নতুবা সেই টাকা সহজে কিন্তু ফেরত পাওয়া কঠিন হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। সোশ্যাল মিডিয়া বা মোবাইলে গেমসের প্রতি অতিরিক্ত আসক্তি আজ আপনার পড়াশোনায় মূল্যবান সময়টিকে কিন্তু নষ্ট করে দিতে পারে। অতএব গুরুজন ও শিক্ষকদের পরামর্শ আজ আপনার জন্য রক্ষা কবচ হিসেবে কিন্তু বন্ধুরা কাজ করবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার চোখের সমস্যা, চোখ লাল হওয়া বা অনিদ্রাজনিত ক্লান্তি একটা দেখা দিতে পারে। কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে একটানা বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। এছাড়াও রাতে শোয়ার আগে কিছুক্ষণ শান্ত হয়ে চোখ বন্ধ করে অবশ্যই বসুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক দিকটি অত্যন্ত গৌরবময় ও সুখকর হবে। পরিবারে আপনার মতামত ও সিদ্ধান্তকে আজ বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সন্তানদের ক্যারিয়ার বা উচ্চশিক্ষা নিয়ে আজ কোনো শুভ আলোচনা সফলভাবেও কিন্তু সম্পন্ন হতে পারে। প্রেমে আজ রোম্যান্স ও সাহসিকতা দুই বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সারপ্রাইজ ডিনার বা লং ড্রাইভে নিয়েও কিন্তু যেতে পারেন, যা সম্পর্কের মিষ্টতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। বিবাহিতদের জীবনে আজ পুরনো সুন্দর দিনগুলো স্মৃতি রোমস্থন হতে পারে ও আনন্দ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পূর্ণ বিকাশ কিন্তু ঘটবে। বসের গুডবুকে আজ আপনার নাম থাকবে এবং কোনো বড় দায়িত্বের পথ আজ আপনার ঝুলিতে কিন্তু আসতে পারে। যারা নতুন চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর কিন্তু আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ অত্যন্তই মজবুত ও শক্তিশালী থাকবে। একাধিক উৎস থেকে আজ আয়ের যোগ একটা কিন্তু রয়েছে। এছাড়াও শেয়ার বাজারে যারা নিয়মিত কাজ করেন, আপনারা কিন্তু আজ বড় কোনো মুনাফা অর্জন করতে পারেন। তবে আভিজাত্য দেখাতে গিয়ে অতিরিক্ত বলবো অপচয় করবেন না। শিক্ষার্থীদের জন্য আজ একটি অত্যন্ত শুভ দিন। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত, মহাকাশ বিজ্ঞান, রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ বা স্কলারশিপ কিন্তু আসতে পারে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাফল্যের একটা যোগ থাকবে প্রবল। মানসিকভাবে পাশাপাশি স্বাস্থ্যের দিকে কথা বলতে গেলে, দেখুন, স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি শুভ হলেও যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে, আপনারা আজ অতিরিক্ত উত্তেজনাকে এড়িয়ে চলবেন। নিয়মিত সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার শরীরকে সতেজ ও চাঙ্গা রাখবে।
প্রতিকার হিসেবে বলবো সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র শ্রবণ করুন তথা পাঠ করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 24, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজকের দিনটি কিছুটা হিসাব নিকাশ ও শৃঙ্খলার মধ্য দিয়ে কাটবে বন্ধুরা। পরিবারের অর্থনৈতিক দিকটি মজবুত করতে আজ কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া আলোচনা হতে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির একটা রেস কিন্তু হতে পারে, তাই নিজের কথাবার্তায় স্পষ্টতা ও নম্রতা দুই বজায় রেখে চলুন। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলতে হবে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে সঙ্গীর বাস্তব সমস্যাগুলো বোঝার চেষ্টা অবশ্যই করুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য আজ কোনো বিয়ের সম্বন্ধ বা প্রস্তাব আসার যোগ রয়েছে। সম্পর্কে আজ ধৈর্যের পরীক্ষাও কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত ভাব ও নিয়মানুবর্তিতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের উচ্চ প্রশংসাকে কুড়বে। ডেটা অ্যানালাইসিস, ব্যাংকিং, ফিন্যান্স বা হিসাব রক্ষণের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ব্যস্ততামূলকভাবে কাটবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে। এমনকি আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকলেও খরচের দিকে বলবো একটুকু লাগাম টানাটা প্রয়োজন। কোনো পুরনো লোন বা ধার আজ পরিশোধ করতে হতে পারে, যা আপনার জমানো পুঁজিতে কিছুটা পরিমাণ কিন্তু টান এনে দেবে। জমি বা বাড়ি কেনা বেচার আলোচনায় আজ গতি একান্তই কিন্তু আসতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, পড়াশোনায় আজ আপনার মনোযোগ চমৎকার থাকবে। বিশেষ করে যারা গবেষণামূলক কাজ বা উচ্চতর পড়াশোনার সাথে যুক্ত, আপনারা আজ নতুন কোনো সূত্র বা সাফল্য পেতে পারবেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে আজ বেশি সময় কিন্তু আপনাদের কাটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার স্নায়বিক দুর্বলতা বা পিঠের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণ এক জায়গায় একই ভঙ্গিতে বসে বলবো কাজ করবেন না। কাজের মাঝে মাঝে অবশ্যই বিরতি নিন এবং হালকা স্ট্রেচিং বা হাঁটাচলা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো, কোনো অনাথ আশ্রমে বা অভাবী মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এবং মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক জীবনে সুখ ও সংহতি দুই কিন্তু বজায় থাকবে। দাম্পত্য জীবনে এক অদ্ভুত মধুরতা অনুভব করবেন আপনারা। শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু রীতিমতো আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের একটা নিমন্ত্রণ আপনাদের আসতে কিন্তু পারে। সন্তানদের জন্য আজ আপনার কিছুটা সময়, অর্থ দুই কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতার একটা ছোঁয়া কিন্তু থাকবে প্রকাশ্যময়। সঙ্গীর সাথে আজ ভবিষ্যৎ জীবনের রূপরেখা তৈরি করতে পারেন একসাথে আলোচনা করে। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জীবনে আজ এমন কোনো মানুষের প্রবেশ ঘটতে পারে যা শিল্প মনস্কতা বা রুচিবোধ আপনার সাথে হুবহু কিন্তু মিলে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের বিশেষ মূল্যায়ন ঘটবে। যারা ফ্যাশন ডিজাইনিং, আর্ট, সাহিত্য বা মিডিয়া পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন, যা ভবিষ্যতে বড় মুনাফা আপনাদের জীবনে কিন্তু এনে দেবে। আর্থিক অবস্থা আজ অনেকটাই মজবুত থাকবে। আয়ের নতুন পদও কিন্তু খুলে যেতে পারে। তবে শৌখিন বা লাক্সারি আইটেমের পেছনে আজ বড় অঙ্কের টাকাও কিন্তু রীতিমতো সন্ধ্যার দিকে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। অতএব সঞ্চয়ের জন্য নতুন কোনো দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখার পরিকল্পনা করে উঠতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, দেখুন, শিক্ষার্থীদের জন্য আজ সাফল্যের দিন। বিশেষ করে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, সাহিত্য বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতি কিন্তু পেতে পারবেন। পড়াশোনায় বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য বা তহবিল কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ মানের হলেও ইউরিন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা আজ বিশেষ কোনো সাবধানতা অবলম্বন অবশ্যই করে চলবেন। প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খোলা খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো, সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন এবং দেবীমা দুর্গার মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি বন্দনা করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে, অর্থাৎ পারিবারিক দিক থেকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার মনে ক্ষোভের কিন্তু একটা সৃষ্টি করতে পারে। তবে মেজাজকে বলবো না হারিয়ে পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান, অবশ্যই প্রতিকূলতা ফিরে পাবেন। ভাই বোনদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা আজ বলবো সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়াই কিন্তু হবে ভালো। প্রেমে আজ আবেগ ও জেদ উভয়ই কিন্তু কাজ করতে পারে। সঙ্গীর ওপর নিজের কোনো সিদ্ধান্ত বলবো জোর করে চাপিয়ে দিতে যাবেন না, এতে সম্পর্কে অকারণে দূরত্বভাব কিন্তু বাড়তে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন, আপনারা আজ একে অপরকে চেনার জন্য আরও কিছুটা সময় নিন, তাড়াহুড়ো বলবো করবেন না। কর্মক্ষেত্রে আজ শত্রুরা বা বিরোধীরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই নিজের পরিকল্পনা বা প্রজেক্টের নথিপত্র সাবধানে রাখুন। চাকুরিজীবীদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায় আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বলবো বিরত থাকুন। আর্থিক দিক দিয়ে দিনটি মধ্যম মানের। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের কারণে বা ভ্রমণের কারণে আপনার বাজেট কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। যা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে বলবো মনোযোগ দিয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন। পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে আজ আপনাকে বেশ বেগ পেতে হতে পারে। তবে বিজ্ঞান, মেকানিক্যাল ও টেকনিক্যাল লাইনের ছাত্ররা আজ বিশেষ কোনো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কাজে সফল হতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ হাতে পায়ে চোট আঘাত লাগার ভয় রয়েছে আজ। রাস্তায় চলাচলের সময় এবং গাড়ি বা বাইক চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন। ধারালো যন্ত্রপাতি বা আগুন ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন অবশ্যই করে চলুন। প্রতিকার হিসাবে বলবো বন্ধুরা, অবশ্যই আজকের ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে সিঁদুরের বা লাল চন্দনের তিলক লাগান। আজকের দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সোনালি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি পারিবারিক মেলবন্ধন ও আনন্দের দিন। পরিবারের সদস্যদের সাথে কোনো ধার্মিক বা ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা হতে পারে। প্রবীণদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনার মনের সমস্ত জড়তা ভাবকে কিন্তু কাটিয়ে দেবে। প্রেম জীবনের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন সাব্যস্ত হতে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে আজ গভীর ও অর্থপূর্বক আলোচনা সুসাফল্য মণ্ডিত হতে পারে। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জীবনে আজ এমন কোনো মানুষের খোঁজ মিলতে পারে যার চিন্তাভাবনা ও আদর্শ আপনার সাথে হুবহু কিন্তু মিলে যাবে। কর্মক্ষেত্রে আজ বড় কোনো ইতিবাচক পরিবর্তন একটা আসতে পারে, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উপরের দিকে নিয়ে যাবে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি, ওকালতি বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই সফল। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন কোনো বড় ডিলও কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য আজ অনেকটাই সুপ্রসন্নভাবে থাকবে। কোনো পুরনো আটকে থাকা টাকা আজ আপনি কিন্তু আকস্মিকভাবে পেয়ে যেতে পারবেন। ধর্মীয় বা সামাজিক কোনো জনকল্যাণমূলক কাজে আজ আপনি কিছুটা পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন, যা আপনাকে এক অদ্ভুত আত্মিক শান্তি ও মনোগত আনন্দ প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য আজ জ্ঞান অন্বেষণের চমৎকার একটি দিন। বিশেষ করে যারা ইতিহাস, দর্শন, জ্যোতিষ বা সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করছেন, আপনারা আজ নতুন কোনো সূত্র খুঁজে পেতে পারেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যেরও কিন্তু একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন, আপনারা আজ খাদ্যাভ্যাসে কড়া নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণভাবে পরিহার করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম ও মর্নিং ওয়াক করার অভ্যাস অবশ্যই বজায় রেখে চলুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো, হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং গরুকে গুড় বা ছোলা খাওয়ান এবং কপালে হলুদ চন্দনের তিলক অবশ্যই লাগিয়ে চলুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।
তো এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিন ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক দায়িত্ব কিছুটা পরিমাণ বাড়তে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যের সেবা যত্ন করার জন্য আজ আপনার সময়ও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে আজ আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। বাড়ির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার মতামত নেওয়াটা যথার্থভাবে জরুরি। প্রেমে আজ বাস্তববাদী ও পরিপক্ক দৃষ্টিভঙ্গ বজায় রাখুন। সঙ্গীকে আজ কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ারও বলবো চেষ্টা করুন, কারণ তিনি হয়তো মানসিকভাবে কিছুটা একাকিত্ব বা চাপে ভুগছেন। বিবাহিতদের জীবনে আজ স্থায়িত্ব এবং দায়িত্ব পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া আরও 3 গুণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের কারণে আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। চাকুরিজীবীদের আজ বাড়তি কোনো প্রজেক্টের দায়িত্ব দেওয়া কিন্তু হতে পারে। ব্যবসায়ীরা আজ আর্থিক লেনদেনের হিসাব নিকাশ পরিষ্কার রাখুন, নতুবা পরে সমস্যায় পড়তে পারেন। অর্থের দিক দিয়ে দিনটি মিতব্যয়ী হওয়ার দিন। আয়ের যোগ থাকলেও অহেতুক বিলাসিতা বা ব্র্যান্ডেড জিনিস কেনাকাটায় আজ টাকা বলবো খরচ করবেন না। সঞ্চয়ের কোনো নতুন স্কিমে টাকা রাখার কথা ভাবতে পারেন। স্থাবর সম্পত্তি বা জমি কেনার আলোচনায় আজ অগ্রগতি কিন্তু হতে পারে। পড়াশোনায় আজ আপনাকে অলসতা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা মেডিকেল লাইনে পড়ছেন, আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরির কাজে বিশেষ সাফল্যের যোগ রয়েছে। পড়াশোনার রুটিন কঠোরভাবে মেনে চলুন। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে যে হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় একটানা বসে বলবো কাজ করবেন না। দাঁতের কোনো সমস্যায় জড়িয়ে থাকলে আজই ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। প্রতিকার হিসাবে বলবো, শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো কালো কুকুর বা কাককে খাবার দিন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে ধূসর সাদা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে পারিবারিক জীবনে নতুন কোনো খুশির একটা খবর কিন্তু আসতে পারে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, যার ফলে বাড়িতে উৎসবের কিন্তু একটা আমেজ তৈরি হবে। বন্ধু বান্ধব ও ভাই বোনের সাথে সম্পর্ক আজ অত্যন্ত মধুময়ভাবে কাটবে। সামাজিক কোনো কাজে আপনার নেতৃত্ব পরিবারের মান সম্মান খ্যাতিকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি কিন্তু বেশ রোমাঞ্চকর হবে এবং কিছুটা নতুনত্বে কিন্তু ভরপুর থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো নতুন জায়গায় একটা ঘুরতে যাওয়া বা ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর কিন্তু একটা আনন্দ আয়োজন আজকে দেখা যাচ্ছে বিকেলের দিকে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, বিশেষ করে আপনারা সোশ্যাল মিডিয়ায় বা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে কোনো আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষের খোঁজ পেতে পারবেন। এছাড়াও কর্মের দিক থেকে বলা যেতে পারে, আপনার প্রগতিশীল ও আধুনিক চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য কিন্তু বয়ে আনবে। বিশেষ করে যারা আইটি, সফটওয়্যার, এভিয়েশন বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কঠিন কাজ সহজে শেষ করতে সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই শক্তিশালী ও লাভজনক হবে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত সূত্র বা পুরনো পাওনা অর্থ থেকে বড় অঙ্কের টাকা কিন্তু আসার একটা যোগ রয়েছে। তবে বলবো, প্রযুক্তির কোনো নতুন সরঞ্জাম বা মোবাইল কেনার পেছনে কিন্তু আজ কিছুটা পরিমাণ বাড়তি খরচ কিন্তু হতে পারে। অনলাইনে লেনদেনের সময় সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করার দিন। আপনার নতুন আইডিয়া বা প্রজেক্ট শিক্ষক মণ্ডলীকে মুগ্ধ করবে। যারা আর্কিটেকচার, অ্যানিমেশন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো অ্যাসাইনমেন্টে সফল হতে পারবেন। পড়াশোনায় বন্ধুদের সাহায্য কিন্তু অবশ্যই পেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। রাত জেগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা আজ এড়িয়ে চলুন সম্পূর্ণভাবে। চোখের হালকা ব্যায়াম করুন এবং রাতে সঠিক সময় ও পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো, প্রবাহিত জলে একটি আস্ত নারকেল ভাসিয়ে দিন এবং স্নানের শেষে অভাবী ব্যক্তিকে অবশ্যই দান করুন এবং কপালে হলুদ চন্দনের তিলক অবশ্যই লাগান এবং সাথে করে অবশ্যই আজকে তিথিতে সবুজ রঙের রুমাল একটি করে অবশ্যই রাখবেন। দিনটিকে শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 12 এবং 24, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ
রং হবে রূপালী। এছাড়াও শুভ রত্ন হবে বন্ধুরা কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক প্রবণ সম্পন্ন থাকবে। বাড়িতে কোনো পুজো, হোমযজ্ঞ বা ধর্মীয় আলোচনার একটা আয়োজন হতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা আজ অনেকটা পরিমাণ কিন্তু কেটে যাবে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ ও একাগ্রতা বজায় থাকবে। বিশেষ করে সাহিত্য, মনোবিজ্ঞান, দর্শন বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়ছেন, আপনাদের জন্য আজকের দিনটি অনুকূলভাবে কাটবে। কোনো অভিজ্ঞ মেন্টরের সান্নিধ্যও কিন্তু আজ আপনার জ্ঞান অন্বেষণের স্বয়ংকে কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি খুব আধ্যাত্মিক, অন্তর্মুখী ও শান্ত প্রবণ গুণসম্পন্ন থাকবেন। বাহিক কোলাহল থেকে দূরে গিয়ে ধ্যানের মাধ্যমে আজ আপনি এক পরম মানসিক শান্তি কিন্তু লাভ করে উঠতে পারবেন। মনের সমস্ত সংশয় ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আজ সম্পূর্ণভাবে দূর হবে। আর্থিক অবস্থা সন্তোষজনক থাকবে, আয়ের ভারসাম্য বজায় থাকবে এবং শুভ কোনো কাজে আজ আপনার অর্থ কিন্তু সাময়িক পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে। তবে আজ আবেগের বশে বলবো, সাময়িকভাবে হলেও কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা পরিমাণ অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী ও সাহায্যকারী মানসিকতায় চলবেন। সহকর্মীদের কোনো জটিল সমস্যায় আজ আপনি এগিয়ে যাবেন, যা অফিসে আপনার ভাবমূর্তিকে অনেকটাই উজ্জ্বল করবে। যারা সামাজিক কাজ, চ্যারিটি বা এনজিও পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি সফলতায় ভরপুর থাকবে। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা ও কেয়ারিং মনোভাব একান্তই কিন্তু আপনাদের সম্পর্ককে এক ঐশ্বরিক উচ্চতায় নিয়ে যাবে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকেও বলা যেতে পারে যে পুরনো একটা চোট লাগা, আঘাত লাগা জায়গায় কিন্তু দ্বিতীয়বার একটা ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগার সম্ভাবনা থাকবে। তাছাড়াও অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে সামান্য ক্লান্তিবোধ দেখা যাবে। এমনকি যেনারা অ্যালার্জিজনিত সমস্যা কিংবা ঠান্ডা লাগার ধাত যেনাদের আছে, অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধান এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করবেন। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রেখে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আপনারা স্নানের শেষে ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল সামগ্রী দান করুন। তাছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 21 বার, পারলে 108 বার অবশ্যই জপ করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে রীতিমতো একটি বার অবশ্যই নিজেদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। পারলে অবশ্যই আপন বন্ধুবান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দেবেন, যাতে ওনারাও একটুকু উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।